নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খাদ্যপ্রেমী ব্লগস। আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা না বর্ধমানে আছি না ব্যান্ডেলে আছি, আজকে সম্পূর্ণ একটি নতুন জায়গাতে আছি, সেটা হচ্ছে ইছাপুর কালনা। আর আজকে আমাদের রেসিপিতে বুঝতেই পারছেন কি আছে, দেশি মুরগি। তো চলুন শুরু করা যাক। আজকে আমাদের রেসিপিতে দেশি মুরগি তো থাকছেই, আর তার সাথে কি থাকছে রোহিণী? ঢেঁড়সের ঝাল, যেটা আমরা সরষে দিয়ে করব। তো ঠিক আছে, ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন। মাংসের ছাল ছাড়িয়ে নেব, তাই জন্য গরম জল করে নেব। চাল ভালো করে ধুয়ে নিচ্ছি। গরম জল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। ভাত করে নেব, ডেচকি চাপিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। গরম জলে মাংস কেটে নিয়েছি, মানে উপরে ছালটা ছাড়িয়ে নিয়েছি। এবারে হলুদ দিয়ে নিচ্ছি। হলুদটা দিলাম, হলুদ দিয়ে পরে পুড়িয়ে নেব। তাহলে কি হয়, যে ছোটো ছোটো যে লোমগুলো আছে সেই লোমগুলো ভালো করে পুড়ে যাবে। একটা ধর। জল ফুটে গেছে, চালটা দিয়ে দেব। দেশি মুরগির মাংস যখনই কাটবো ছোট ছোট করে কাটতে হয়, নইলে টেস্ট পাওয়া যাবে না। এমনি করে ছোট্ট ছোট্ট করে কেটে নেবো। আলুগুলো ছুলে নেব। ভাত হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সর্ষে ভেন্ডি করার জন্য ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছে। মাংস ভালো করে ধুয়ে নেব। ঢেঁড়সের যে ঝালটা করব সেটার জন্য আমাদের সরষে লাগবে, তো এখন আমি সরষেটা বেটে নিচ্ছি। মাংস করব, তাই পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছে। সর্ষে বাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পোস্তটা বেটে নেব।
বুঝলি? বলো। তাহলে পোস্ত বাট আমার দিয়ে দে, পেঁয়াজ কেটে দেখ, পেঁয়াজের পাহাড় বানিয়ে দিয়েছে দেখ। যাই তাহলে আমি ততক্ষণে ভেন্ডিগুলো ধুয়ে আনি, ও কাজটা করে নি। সর্ষে ভেন্ডি করার জন্য কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিচ্ছি। মাংস করার জন্য কড়াইটা চাপিয়ে দেব। মাংস করব তাই কড়াইতে দিয়ে নিচ্ছি সর্ষের তেল। ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে, সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি প্রথমে তেজপাতা, এবার দিয়ে নিচ্ছি গোটা মশলাগুলো। দিয়ে নিচ্ছি পরিমাণ মতন হিং, এবার দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জিরে, দিয়ে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো, এবার জল দিয়ে দিচ্ছি। আর বেশি কষালাম না, না হলে তেতো হয়ে যাবে। ভেন্ডিতে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। ভেন্ডির মধ্যে আমি এবার পোস্ত দিয়ে নেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঢেঁড়সের সর্ষে ঝালটা আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুগুলো আমি এবার কেটে নিচ্ছি, বেশ বড় বড় করে কাটছি। এই হাওয়া দে, আমাকে হাওয়া দিচ্ছিলি, আমাকে হাওয়া দিচ্ছি। এই দিতে হবে না, আর দিতে হবে না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার রসুনটা দিয়ে দেব। রসুন ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে নেব আদা বাটা। পেঁয়াজটা ভালো করে করার জন্য লবণটা তখন দিয়ে দিয়েছিলাম। আদা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। যেহেতু গুঁড়ো দিচ্ছে, জল নেই, তাই একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো।
পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি মাংসটা। এর সাথেই দিয়ে নেব আলু। আজকে আমাদের সব জিনিসই নতুন, কড়াই নতুন, খুন্তি নতুন, তারপরে ছানটা কিনেছি সেটাও নতুন। আর যাই হোক, নতুন জিনিসে রান্না করার মজা আলাদা। কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে, রোদ, প্রচুর রোদ। আর আমরা যেভাবে মানে এটা দেওয়া হয়েছে এটা কোনো কাজ হচ্ছে না ছাউনিটা। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। মাংস কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জলটা দিয়ে নেব ঝোল করার জন্য। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। চলে এসো, হয়ে গেছে। ঝোল সম্পূর্ণ রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তোল, তোল। ঝোলটার কি কালার হয়েছে গো, সেরা না? একদম। ফটো উঠবো। তোমাকে সব থেকে ভালো লাগছে। নাচতে নাচতে এরকম করে আনন্দই খাবো, এরকম করে। বল কিরে কেমন হয়েছে? ভালো হয়েছে। তুই বল কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো। খাচ্ছিস? হ্যাঁ। ঝাল লাগছে? না, ঝাল হয়নি তো? তুই বল কেমন হয়েছে? ভালোই হয়েছে। কেমন হয়েছে? ভালো। খা দেখ, খুব গরম লাগছে না? গরম গরম নামিয়েই দেওয়া হয়েছে একদম। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। টাটা।